যে নারীর থাকার কথা পর্দায় সে নারী কেন বাজারে, যে নারীর থাকার কথা ঘরে সে নারী কেন ওড়না ছাড়াই প্রকাশ্যে। তবে কি নিকটেই রয়েছে কিয়ামত? চলুন জেনে আসি বিস্তারিত। বর্তমান সময়ে বাজার বা মার্কেটে গেলেই দেখা যায় পুরুষের থেকে নারীর সংখ্যাই বেশি। এমনকি প্রয়োজন ছাড়াই চায়ের দোকানে আড্ডা দিচ্ছেন অহরহর বেপর্দাশীল নারী। আমরা তো মুসলমানের সন্তান বা মুসলমানের পরিবারে আমরা জন্মগ্রহণ করেছি, কিন্তু আমার পরিবারের কথা আমি বলি বা এইরকম সচেতন সবাই থাকা উচিত প্রতিটা মুসলমানের, যে আমরা বর্তমান দেশের প্রেক্ষাপটে যে বাজারঘাট হোক, টাউন বন্দরে শহরে যে মহিলার যে ভাবে চলাফেরা বা মহিলারা যা যে কর্মকাণ্ডগুলো করে, আমি একজন পুরুষ, আমি বাজারঘাট চলতে পারি, শহর বন্দরে চলতে পারে, নারীরাও পারে, কিন্তু সে একটা পরিবেশ আছে, পরিবেশ অনুসারে যেহেতু ওরা বোঝা উচিত যে আমি একজন নারী, আমি নারী, আমার যে আদব কায়দা বা বোরকা পরে চলাফেরা, আদি যুগের কথা বলি না, কিন্তু আমাদের নবী রাসূলের আমল থেকে যখন যেমন মা ফাতেমা কিভাবে চলেছে বা তার থেকে আমরা শিক্ষা নেওয়া উচিত যে একজন মুসলমানের পরিবারের স্ত্রী হই বা মায়ে হই, আমরা বেপরদা না চলি, কেউ সমালোচনা না করুক, স্ত্রী হোক আমার মেয়ে হোক, আমি বাজারে কেন পাঠাবো, বা আমার মিস্ত্রি বাজারে যায় বাজারঘাট করবে, আমি করি, বাজারঘাটগুলো আমি করে আনি। ঘরে সুস্থ স্বামী বা প্রাপ্তবয়স্ক ছেলে থাকার পরেও তুচ্ছ কাজের উপর ভিত্তি করে দৈনিক বাজার ভ্রমণ করছে শত শত বিপর্দাশীল নারী। এছাড়া বিকেল হলেই গ্রামের রাস্তায় বসে বিপর্দাশীল নারীদের মেলা। এমনকি দোকানদার হিসেবে প্রকাশ্যে এসেছেন এইসব বিপর্দাশীল নারী। ইসলামী রাষ্ট্র হিসাবে আসলে এটা ভালো কোনো দিক না। বাজারঘাটে মহিলারা কেন আসবে? বাজারঘাটে শুধু পুরুষ আসবে এবং প্রয়োজন ছাড়াও মহিলারা আসে। আসলে প্রয়োজন ছাড়া যে মহিলারা আসে, আসলে তাদের উদ্দেশ্য মূলত ভালো না। এর কিছু সংখ্যা আছে অল্প, এই ভালো না কিছু সংখ্যা যে অল্প আছে, এটারে নির্মূল করার জন্য সচেতন কিছু কাজ করা উচিত। সব মিলিয়ে সমাজের বৈষম্য ও ধর্ষণকে প্রতিরোধ করাটা হয়ে পড়েছে এক কথায় অসম্ভব। নিউজ ডেস্ক, জুয়েল খান।